পাশের বাসার ভাবি কয়টা ড্রেস কিনলো, কোথায় ঘুরতে গেল, তার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, তিনি তার বাচ্চাদেরকে কিভাবে লাক্সারিয়াস ভাবে বড় করছে, তার ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিরকম, ভালো না ঝগড়াঝাটি, এসব নিয়ে আমার কখনোই কোনো ইন্টারেস্ট জাগে না। বাট কিছু কিছু মেয়ে মানুষ আছে এসব জিনিস নিয়ে একদম কম্পেয়ার করা শুরু করে দেয় নিজের সাথে। আসলে এই জিনিসটা যে কি বোকামি সেটা আসলে সেই মানুষটা বুঝতেই পারে না। যারা এভাবে কম্পেয়ার করতে থাকে অন্যের সাথে, তারা আসলে দিন শেষে কোনোভাবেই ভালো থাকতে পারে না। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো মানুষই কিন্তু পরিপূর্ণভাবে সুখী না। আপনার কাছে যেটা আছে সেই জিনিসটা আমার কাছে নাও থাকতে পারে, আবার যে জিনিসটা আপনি চাচ্ছেন সেই জিনিসটা আমার কাছে কিছুই না। আসলে আপনার মূল্যায়নটা আপনার কাছে, আমার মূল্যায়নটা আমার কাছে। আপনার চাওয়াটা আপনার মতো, আমার চাওয়াটা আমার মতো। আমার লাইফে কখনোই কোনো হতাশা ছিল না। আমার হাজব্যান্ড যখন শূন্য থেকে বিজনেস আরম্ভ করে তখন থেকেই আমি তার সাথে আছি। আমার ভিতরে এরকম কোনো হতাশা কখনোই কাজ করেনি যে আমার এটা নেই ওটা নেই। যখন আমরা এভাবে সংসার শুরু করেছি তখনকার কথাগুলো যখন এখন মনে পড়ে তখন সত্যি কল্পনার মতো মনে হয়। আর আমি নিজে নিজেই ভাবতে থাকি যে আমি আসলে কিভাবে সেই দিনগুলো পার করেছিলাম। অবশ্য তখন আমার যেই দিনগুলো ছিল তখনকার দিনগুলোও খুব ভালো ছিল, সেই দিনগুলো নিয়েও আমার কোনো আক্ষেপ নেই। আমি যে অনেক চাকচিক্য বা অনেক লাক্সারিয়াসভাবে চলেছি তেমনটা না, তবে তখনকার দিনগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ এখন যেরকম আছি এখনকার দিনগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ওই যে প্রথমে যেটা বললাম যে কম্পেয়ার করা, এই জিনিসটা আমার কাছে কখনোই কাজ করে না। আমি কখনোই আমার পাশের বাসার বা আমার কোনো রিলেটিভস বা আমার পরিচিত যারাই আছে, আমার এরকম পরিচিত অনেকেই আছে তারা হচ্ছে অনেক লাক্সারিয়াসভাবে চলাফেরা করে বা তাদের চলাফেরা আমার থেকে অনেক হাই লেভেলের, বাট আমি তাদের কখনোই তাদের চলাফেরা বা তাদের ওই সমস্ত জিনিসগুলো কখনোই আমি আমার ভিতর ধারণ করিনি। তো সেই জন্যই হচ্ছে আমার লাইফে কোনো আক্ষেপ নেই। তো আপনাদেরকেও আমি পরামর্শ দিব যে আপনার পাশের বাসার ভাবি কিভাবে চলে, আপনার ওই রিলেটিভস কিভাবে চলে, আপনার খালা কিভাবে চলে বা ব্লা ব্লা ব্লা, অনেকেই অনেকের সাথে তুলনা করে। আসলে এই তুলনাগুলো করে নিজের ভালো থাকাটাকে নষ্ট করবেন না। আপনি নিজেই যেভাবে আছেন আপনি সেটাকেই সুন্দর করে পরিপাটি হয়ে বা নিজের মনকে সান্ত্বনা দিয়ে যে আলহামদুলিল্লাহ আমি যেমন আছি ভালো আছি, এই জিনিসগুলো নিজের মধ্যে সবসময় ধারণ করবেন, তাহলেই দেখবেন যে আপনি ভালো আছেন। অনেক মানুষই হচ্ছে কম্পেয়ার করতে থাকে যে ওর এটা আছে আমার নেই। এরকম চিন্তাভাবনার মানুষগুলো না কখনোই হচ্ছে সুখী হতে পারে না। তারা লাইফে শুধু হতাশা আর হতাশা। তো আমার লাইফে এই হতাশাটা নেই, এটা আমি এবং আমার হাজব্যান্ড দুইজনেই জানি। আমার হাজব্যান্ডের ভিতরেও এরকম